আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্না করে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি। তো ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শেয়ার করা যাক। তো আজ করব বইটা ভাজার রেসিপি। তো পেঁয়াজ কুচি নিয়েছি, নিয়ে তেলের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে এটাকে ভালো করে ভেজে নেব। সঙ্গে কিন্তু একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো খুব সুন্দরভাবে এটাকে কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিলাম। তো আমি সবসময় সিম্পলভাবে রান্না করার চেষ্টা করি, কিন্তু তো একটা ডিমকে আগে থেকে ফেটিয়ে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিলাম। তো মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে ডিমটাকে এভাবে নাড়াচাড়া করলে কিন্তু পুরোটা রেডি হয়ে যাবে। তো আরও বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করব। তো 1 মিনিট হয়ে গেল এভাবে নাড়াচাড়া করতে করতে। তো এবার এড করে দেব যে বইটাটা রেখেছিলাম, সেটা অ্যাড করে দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়াও করে নেব। তো এই রেসিপিটি ডিম দিয়ে করলে বেশি ভালো লাগে খেতে। তো কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও। তো একটু নাড়াচাড়া করে নিলাম, তারপর এটাকে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো ঢাকনাটা ছোটো সাইজে নিয়ে নিয়েছি, যাতে খুব ভালো করে এটাকে চাপা দেওয়া যায়। তো দেখুন কতটা তেল কিন্তু ছেড়ে দিয়েছে। তো ভালো করে এখনও কিন্তু সেদ্ধ হয়নি, তো আরও একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে দেবো। ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এটাকে রান্না করে নিলাম। তো পারফেক্টলি রেডি হয়ে গেল।